মর্নিং যদিও এখন মর্নিং নেই, প্রায় 11টা। আমরা সকাল থেকে ঘরেই ছিলাম, এখন একটু বেরোচ্ছি সাইট সিং, মানে যেমন হেনরিজ আইল্যান্ড, তারপরে ফেজার সাহেবের বাড়ি, এগুলো দেখবো। মানে এই দুটোই আছে, আর একটা কি আছে বিশালাক্ষী মন্দির, তো এগুলো দেখবো, দেখে বাড়ি আসবো। তো আমি আজকে পরেছি অ্যানিভার্সারি স্পেশাল শাড়ি। ওখানে আমার মাম্মা এখন এসছি একটা ব্রেকফাস্ট করতে। আর মামাম কি খাবি তুই? ও ব্রেকফাস্ট খাবে, দেশি ব্রেকফাস্ট, মুড়ি ঘুগনি, তার উপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর। ব্রেকফাস্ট খাবি? আর আমার ব্রেকফাস্ট ডিম পাউরুটি। জায়গাটা কি ভীষণই সুন্দর। এটা আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ড। কাছে দূরে দেখা নেই থাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমরা ঢুকছি এখন হেনরিজ আইল্যান্ড। এটা স্টার্টিংটা গেট থেকে টিকিট কেটে ঢুকতে হয়, 30 টাকা করে টিকিট। আর এইগুলো বেশ ভালো সাজানো গোছানো, সামনেটা। আর এখানে থাকার জায়গা আছে। ছোট্ট বাড়ি, এখানে ফাঁকা যায় নাকি রে? থাকার জায়গা হবে হয়তো। হ্যাঁ, ওই কি ফাঁকা যায়। এই যে সুন্দর একটা পুকুর তৈরি হয়েছে, তার পাশে বাড়ি তৈরি হচ্ছে। চালু হবে। যাবো না। আইল্যান্ডে ঢুকছি, মানে এখানের একটা জিনিস ভীষণ সুন্দর, যেটা হচ্ছে প্রচুর সবুজ, যেটা আমরা মফস্বলে থেকে অতটা পাই না, মানে এতটা পাই না, কিছুটা পাই। হ্যাঁ, ভীষণ সুন্দর জায়গাটা। সামনে একটা কাঠের ব্রিজ আছে, কাঠের ব্রিজটা অপলকা, কিন্তু বলাই আছে একজন একজন করে পার হওয়ার জন্য। আর চারদিকে এগুলো এগুলো সুন্দরী গাছ না? হ্যাঁ, সুন্দরী গাছ এগুলো, এগুলো সব সুন্দরী গাছ। হ্যাঁ, যেখানে কিছু একটা দিয়েছে সুন্দরে, সমুদ্রে কেউ নামিবে না টাইপের করা আছে। তার উপর দিয়ে যাচ্ছি, ওইদিকে সমুদ্র, আর এদিকে বেশ সুন্দর ম্যানগ্রোভ হয়ে আছে, বিস্তর হয়েছে। আমার পোকা আসছে। এখানে একটা গাছের ছাউনি টাইপের তৈরি হয়েছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। আর ওইদিকে আছে কার্গিল ব্রিজ, এই হেনরিজ আইল্যান্ড। কিন্তু বাঙালিদের একটাই প্রবলেম, জায়গাগুলো এত সুন্দর, সংরক্ষিত নয়, মানে প্রচুর মানে ওয়েস্টেজ পড়ে রয়েছে, গার্বেজেস আছে একটা, খুব ইয়ে। এই যে সমুদ্র, সমুদ্র অনেক দূরে। এই হচ্ছে সেই হেনরিজ আইল্যান্ড, ভীষণ সুন্দর। মরা মরা কাঠগুলো পড়ে রয়েছে, খুব সুন্দর। ফটো তুললাম, প্রচুর আনন্দ করলাম। আমার তো জলের মধ্যে ভয়ই পাচ্ছিল। এবার আমরা বেরোচ্ছি, নেক্সট ডেস্টিনেশন দেখি কোথায়। হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। সকালবেলা তো হেনরিজ আইল্যান্ড দেখে বাড়ি চলে এসেছিলাম, প্রচন্ড রোদ। এখন আবার বেরোচ্ছি, আর দু একটা যে জায়গা আছে দেখে আমার বাড়ি চলে আসবো। মামান সে হাই। হাই।
জায়গাটা হচ্ছে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর, হচ্ছে ট্রলার। এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলবো। এইখান দিয়েই তো জম্মু, না এটা দিয়ে জম্মু দ্বীপ না, এটা অন্য। এটা দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়ে যাওয়া যায়। চলো না দেখি, চলো। এই জলে পা দিবি না। কত ট্রলার, ওদিকে প্রচুর ট্রলার, ট্রলার সারি সারি ট্রলার অনেক দূর অব্দি। ওই যে ওই দিকে যে লাল লাল গুলো দেখা যাবে, প্রচুর দূর। সুন্দরবন এরিয়া পড়ছে তো, সবাই বললো ওই সাইডটাই যেটা পড়ছে ওটাই হচ্ছে সুন্দরবন এরিয়া। এই সাইড থেকে সুন্দরবন। যে ট্রলারটা বেরোচ্ছে, পাল্টা নামাও কি করে এত বড় পাল্টা? এই পাল্টা নামাও কি করে এত বড় পাল্টা? হ্যাঁ, ও আর ওইটা দিয়ে তোমার জালটা গোটাও না? যাবে আমাদের সঙ্গে একবার যাবে? হ্যাঁ, ইচ্ছা তো আছে। মাছগুলো স্টোর হয় না দিদি? এই যে একটা গ্রাম পেরোতে পেরোতে এত সুন্দর সুবিশাল সমুদ্র, মানে কি মুখে প্রকাশ করার মতো বলার নয়। জাস্ট গ্রামটা পেরোলাম আর সুন্দর সমুদ্র, সাদা সমুদ্র, জাস্ট অসাধারণ। জায়গাটা ভীষণ সুন্দর, কার্গিল বিচ। আর এখানে যেহেতু চোরাবালি আছে, চোরা ঢেউ ওঠে, এইগুলো বোল্ডার করা আছে, এখানে কাউকে নামতেও দেয় না। আর জায়গাটা ভীষণ সুন্দর। আমরা এখন এসেছি ফেজার সাহেবের বাংলোর ওখানে। এইটা হচ্ছে সেই বাংলো আর এটা হচ্ছে সেই বিচ। এই বাংলোটা আমি যখন এসেছিলাম, আজ থেকে ধরুন প্রায় 10 বছর আগে, এখানে আগে পুরো সমুদ্র ছিল, এইগুলো সব সমুদ্রের মধ্যে ছিল, আরো বিচ ওদিকে ছিল। মানে বিচ কতটা এগিয়ে এসছে, মানে পিছিয়ে গেছে। এখানে ছোট্ট একটা গঙ্গা দেবীর মন্দির। বাট যেটা ভেবে এসেছিলাম ফিজার সাহেবের বাংলোটা হচ্ছে এইটা, এখন দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা অবয়ব করা আছে, আমি জুম করি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাংলোটা। এটা আগে সমুদ্রের মধ্যে ছিল, এগুলো সব সমুদ্র ছিল। মানে এখন হিউজ ড্রাস্টিক চেঞ্জ। এটা হচ্ছে এখানকার ইকো পার্ক। আমরা ওদিকে ঘুরে আসি, সব গোল্লা চাপ। মানে টেন্ট আছে থাকার, 1400 টাকা পার হেড। আর কি আছে দেখি। হ্যালো, হাউ আর ইউ? আর ভীমকে ছোটা ভীমের সাথে হাতটা মিলিয়ে নি, চল। ছোটা ভীমকে বলে হাই, হাই বলে। তুই ফুকান হ্যাপি নিউ ইয়ার। আমাদের তো আজকে বিকেলবেলাটা প্রায় ঘরেই কাটলো। তারপরে এতক্ষণ বাড়িতে মানে ঘরেই ছিলাম, এখন বেরোলাম। আর এখন এসছি একটু মাছ ভাজা মানে নিয়ে যাব। দেখো আমরা আজকে নিয়েছি বাঁশপাতা মাছ, এই মাছটা। এখানে প্রচুর মাছের অপশনস আছে। এটা হচ্ছে টুনা, কালকে আমরা খেয়েছি। এখানে অক্টোপাস, নানান রকম মাছ আছে। ওদিকে স্কুইড আছে, ওই যে ওইদিকে স্কুইড আছে, লোটে আছে।
এই দাদাটাও ভীষণ ভালো মাছ ইয়ে করছে। কালকে আমরা আগেও এসেছি, এই একটাই জায়গা যেখানে ফ্রেশ মাছ একদম বিচে বসে খাওয়া যায়। অন্য জায়গায় পুরীতেও ভাজা মাছ থাকে, দীঘাতেও প্রায় ভাজা মাছই আমি দেখেছি, যাইনি যদিও বা খুব। এই গলু ও গরু দেখে খুশি হয়ে গেছে। এখানে আমি আগেও এসেছি, আগেও মাছ খেয়েছি, ওই জন্যই আবার এলাম। বেশ আমাদের অ্যানিভার্সারি ট্রিপ প্রায় শেষের পথে, এবার জাস্ট বাড়ি ফেরার পালা। সবকিছু রেডি হয়ে গেছে, বাট আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, মামামের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, মানে সারা রোদটা খেতে খেতে যেতে হবে। যাই হোক, বাট চলো জার্নিটা কমপ্লিট করি। জয় জগন্নাথ। শেষ জার্নিতে সমুদ্র দেখবো না তা কখনো হয়, ওই জন্য আবার চলে এলাম কার্গিল বিচে। ভীষণ সুন্দর লেগেছে বিচটা, তাই এই যে পটকা একটুখানি ঘ্যান ঘ্যান করছে আজকে। আর এখান থেকে আমরা করব ব্রেকফাস্ট, দেন গাড়িতে বাড়ির পথ। আমার সে হাই ঢং হয়েছে, এখন নাগে শিখনি পড়ছে। তোমরা 12 টাকা বলছো। জার্নি স্টার্ট করেছি, একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল ওই জন্য। এবার আবার গাড়িতে উঠবো, এখনো সবে শুরু, এখনো 4 ঘন্টার রাস্তা। একটু প্রচন্ড গরম বলে বিশাল কষ্ট হচ্ছে, আর বাকি সব ঠিকই আছে। এই যে আমার পটকা, যে আমাদের গাড়ি। তুই কি খাবি? বিরিয়ানি। আমরা এখন রাসবিহারী মোড় কলকাতায় এসে লাঞ্চ করলাম, আর 1 ঘন্টা লাগবে বাড়ি যেতে। বাড়ি পৌঁছে গেছি, আমাদের ট্রিপ কমপ্লিট। বাই।